আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি রিয়াজুল ইসলাম, আরআই এডুকেশনের সিইও অ্যান্ড ফাউন্ডার। আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। সেটি হলো যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে স্টাডি করার জন্য আসতে চাচ্ছেন, তাদের মাথার মধ্যে কয়েকটি বিষয় রাখা উচিত। আদারওয়াইজ আপনি মালয়েশিয়াতে এসে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন, যেটা থেকে আসলে ওভারকাম করা একটু ডিফিকাল্ট। কারণ বাংলাদেশে থাকলে আপনার চারপাশে সারাউন্ডিংয়ে আমরা পরিচিত লোক বা আত্মীয়স্বজন আছে আপনাকে হেল্প করার মতো। অর্থাৎ মালয়েশিয়াতে আসার পরবর্তীতে কিন্তু আপনি এখানে টোটালি নিউ। তো এইখানে এই ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করা উচিত। তো এই ক্ষেত্রে আমার যে পরামর্শটি আছে সেটি অবশ্যই আপনার কাজে লাগবে। এই বিষয়টি আপনার চিন্তা করে দেখবেন। সো আমি মালয়েশিয়াতে এসেছি, আমি স্টাডি করার জন্য, হায়ার এডুকেশনের জন্য এসেছি। বাট আলহামদুলিল্লাহ আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পার্ট টাইম টিচার হিসেবে কাজ করছি। শুক্রিয়া। আমি আসলে কল্পনাও করতে পারিনি যে এরকম তারা আমাকে অ্যাকসেপ্ট করবে বা তারা আমাকে এই সুযোগটি দিবে। এনিওয়ে সেটা অবশ্যই আপনাদের ভালোবাসার কারণে। তো আমার বিষয়টি হলো, যারা অনার্সে আসতে চাচ্ছেন তাদের প্ল্যান একরকম হওয়া উচিত, এবং যারা মাস্টার্সে বা পিএইচডির জন্য আসতে চাচ্ছেন তাদের একরকম হওয়া উচিত। সেটা কীরকম? এইখানে মূল বিষয়টা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমটা, আপনার আর্থিক যে সমস্যাটা আছে, এই সমস্যার বিষয়ে আমি কথা বলছি। সেটি হলো যারা অনার্সে আসতে চাচ্ছেন বা আসছেন, তাদের আসলে ক্লাস থাকে হয়তো বা ৫ দিন, ৬ দিনও ক্লাস থাকে। তো এই ক্ষেত্রে যারা পার্ট টাইম করাটা কিন্তু ডিফিকাল্ট। সো আপনি হয়তো বা আপনি আসছেন এখানে চিন্তা ভাবনা করে যে আমি এখানে টাকা ইনকাম করবো, এই টাকা দিয়ে আমি পেমেন্ট করবো। আসলে এটা কীরকম হয় দেখেন, আপনি যখন অনার্স লেভেলে আসবেন তখন আপনার ৫ দিন ক্লাস থাকার কারণে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন না। অ্যাজ এ রেজাল্ট ফুল টাইম কাজ করতে না পারার কারণে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনার ২,০০০ রিঙ্গিত ইনকাম করা। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি যেহেতু এমন একটা ভার্সিটিতে আসেন অথবা আপনার টাকা ম্যানেজ করে আসেন যাতে করে ১ বছর আপনি ভার্সিটিকে কোনো পেমেন্ট দিতে না হয়, টিউশন ফিটা দিতে না হয়। তো এই ১ বছরের যে আপনি এখানে আসবেন, আসার পরবর্তীতে আপনার পরিবেশ বুঝে হয়তো বা ১ মাস বা ২ মাসের মধ্যে আশা করি আপনি যে কোনো একটা জব পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে একটু বলে রাখি, মালয়েশিয়াতে কিন্তু স্টুডেন্টদের ওয়ার্ক পারমিট নাই। তার পরবর্তীতে বাঙালিরা 95% বাঙালিরা আপনার মালয়েশিয়াতে জব করছে। এটা বিভিন্ন ওয়েতে করছে, সেটা আপনি যখন আসবেন তখন আপনি বুঝতে পারবেন। তো আপনি যখন ১ বছরের টিউশন ফি ভার্সিটিকে দিবেন, তখন দেখা যায় যে ভার্সিটির যে টিউশন ফির যে মাথার হেডেকটা ছিল, ওই হেডেকটা কিন্তু আপনার থাকবে না। শুধুমাত্র আপনার এক্সপেন্সটা থাকবে আপনার লিভিং ফুডিংয়ের জন্য, থাকা এবং খাওয়ার জন্য থাকবে। তো এই ক্ষেত্রে থাকা খাওয়ার যে বিষয়টি হলো, আপনার এটা বড় কোনো অ্যামাউন্ট না। এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ১,০০০ রিঙ্গিত আপনি রাখেন, অনায়াসেই আপনি খুব সুন্দরভাবে আপনি থাকতে খেতে পারবেন। যদি আপনি ধরেন মহল্লাতে বা কোনো হোস্টেলে থাকেন, ভার্সিটির হোস্টেলে, বা আপনি শেয়ার রুমে থাকেন, তো এই ক্ষেত্রে কোনো সমস্যা না। তো অনার্সের স্টুডেন্টরা এইভাবে করে দেখা যায় যে আপনার যদি ১,৮০০ বা ২,০০০ রিঙ্গিত যদি অনেক পরিশ্রম করে আপনি ইনকাম করতে পারেন, তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি যে ২,০০০ টাকা ইনকাম করা কীভাবে সম্ভব? আমি সাধারণত উদাহরণ দিয়ে থাকি, একজন মাস্টার্স বা অনার্স পাস করে একজন কর্মচারী হয়, ক্লার্ক হয় একটা কলেজের বা স্কুলের, আরেকজন মাস্টার্স কমপ্লিট করে কিন্তু ওই কলেজেরই প্রিন্সিপাল হয়। এটা ডিপেন্ড করে হচ্ছে তার কোয়ালিটি বা তার কোয়ালিফিকেশনের উপরে, তার দক্ষতার উপরে। তো এরকমভাবে দেখা যায় যে আপনি এখানে ২,০০০ রিঙ্গিত আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন যদি আপনার ওই দক্ষতাটা থাকে। তবে অবশ্যই আপনি একটা ল্যাঙ্গুয়েজ স্কিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা নিয়ে আসবেন। তো এই ক্ষেত্রে আপনার অনেক হেল্পফুল হবে ২ টা জায়গায়। একটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলে, এইখানে আপনার লিভিং ফুডিংয়ের জন্য বা সারাউন্ডিংয়ের জন্য আপনার হেল্প হবে। ২ নম্বর সবচেয়ে বড় যে উপকারটি হবে সেটা হচ্ছে ভার্সিটিতে। তো ভার্সিটিতে উপকারটা কীরকম হবে? আপনি যখন ভার্সিটিতে আপনি আসবেন উইদাউট আইএলটিএস বা টোফেল বা আপনার এই ধরনের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়া, তখন ভার্সিটি কিন্তু আপনাকে ওই ইংলিশ প্রফিসিয়েন্সি, ইপিটি, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়া কিন্তু আপনাকে মূল যে কোর্সটা আছে, আপনি যে কোর্সে এসেছেন ওইটা কিন্তু এনরোল করাবে না। তো এটা মেক শিওর দ্যাট, এটা অনেকেই আপনি বলে না হাইড করে, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে ভালো একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হয়, যেটা কম্পারেটিভ টু বাংলাদেশ আপনার কিন্তু অনেক কস্টটা বেশি হয়ে যাচ্ছে। সো আপনি যদি করে আসেন, সেটা লো সিজিপি স্কোর হোক, তো এটা ডাজেন্ট ম্যাটার। তো আপনি করে আসলে তারা কিন্তু ওই কোর্সটা আপনার জন্য অফার করবে না। তো ওই টাকাটা বেঁচে যাবে। ২ ক্ষেত্রে আপনার এটা কাজে লাগছে ল্যাঙ্গুয়েজটা। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন ভার্সিটিতে আপনার এনরোল হবেন, এর পরবর্তীতে আপনি ২,০০০ রিঙ্গিত যখন ইনকাম হবে, ১,০০০ রিঙ্গিত আপনার লিভিং ফুডিংয়ের জন্য রেখে দিলেন, আর ১,০০০ টাকা আপনি সেভিংস রেখে দিলেন। তো এই ক্ষেত্রে আপনি যখন ১ বছরের টিউশন ফি দিতে হবে না, ওই ১,০০০ করে জমাতে আপনার ১২ মাসের জায়গায় আমি চিন্তা করলাম যে ১০ মাস। তো ১০ মাসে ১০,০০০ টাকা আপনার পরবর্তী আপনার ইয়ারের জন্য কিন্তু হয়ে গেল।
তো এই ক্ষেত্রে দেখা যায় যে কিন্তু আপনার প্রথম বছরে এসে যখন আপনার 10,000 রিঙ্গিত আপনি যখন মানে ইনকাম করছেন, 10,000 রিঙ্গিত আমি 12,000 রিঙ্গিতের জায়গায় আমি 10,000 রিঙ্গিত ধরেছি, অথবা এরকম যদি ধরি, যদি আপনি আমার 6,000 টাকা 7,000 রিঙ্গিত যদি ধরি, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনার কিন্তু পরবর্তী ইয়ারের জন্য হয়ে যাচ্ছে। এটা খুবই একটা সুন্দর প্ল্যান। এটা আমি চিন্তা করি এরকম, যে আপনি যদি এরকম পরিকল্পনা করেন তো এই ক্ষেত্রে এটা হতে পারে। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করবে, এটা যে হবেই বিষয়টা এরকম না, এটা হতে পারে, সেটা যদি আপনার দক্ষতা থাকে বা আপনার যদি পরিশ্রমের যদি চিন্তা থাকে। তো বিষয়টি হলো আপনি এভাবে করতে পারেন। আমি মাস্টার্সে যারা আসছেন এবং পিএইচডিতে যারা আসছেন তারা তো ওভারহেল সময় পান, তো এই ক্ষেত্রে দেখা যায় যে তারা ফুল টাইম জব করতে পারেন। তারা তো কন্ট্রাকচুয়াল বা আপনার শিফটিং জব করবে, আর আপনি ফুল টাইম জব করতে পারবেন। তো এই ক্ষেত্রে তো সিমিলারলি আপনি টাকা যখন সেভিংস করবেন, তো এই ক্ষেত্রে দেখা যায় পরবর্তী সেমিস্টারের জন্য বা পরবর্তী ইয়ারের জন্য আপনার এই টাকাটা আশা করি কোনো সমস্যা হবে না। তো এইভাবে সাধারণত বাংলাদেশ থেকে যারা আসে তারা এইভাবে ম্যানেজ করে। মূল বিষয়টা হচ্ছে এটা। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই 1 বছরের ব্যাকআপ নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এইখানে আপনার আসার সাথে সাথে আপনি কিন্তু এরকমভাবে টিউশন ফি পেমেন্ট করা আপনার পক্ষে একদম কোয়াইট ইম্পসিবল এত টাকা। তো এই ক্ষেত্রে ব্যাকআপ যদি আপনি নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ আশা করি এরকমভাবে আপনি মালয়েশিয়াতে একটা ভালো ইউনিভার্সিটিতে, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, এবং পরবর্তীতে আপনার মালয়েশিয়াতে যখন কমপ্লিট করবেন, এদের সার্টিফিকেট এবং কোয়ালিটির কারণে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এটা কিন্তু অ্যাকসেপ্ট করে বা রিকগনাইজড বলতে পারেন। তো এই বিষয়টা আপনি এভাবে দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেটা মূল বিষয়টা কাজ করছি সেটা হচ্ছে আমরা ক্রেডিট ট্রান্সফার নিয়ে কাজ করছি। আপনার 100% নিশ্চিত, যদি আপনি অ্যাকর্ডিংলি রুলস অনুযায়ী, অর্থাৎ কোনো সাবজেক্টে ফেল না করেন, আপনার আইএলটিএসের যদি ভালো থাকে বা ইংলিশ প্রফিসিয়েন্সিতে যদি ভালো করেন, তো এই ক্ষেত্রে আপনি 1 বছর বা 2 বছর পরে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে এটা 100% পসিবল যে আপনি মালয়েশিয়া থেকে ইউরোপে চলে যেতে পারবেন। তো এখানে কোনো ডাউট নেই। তো এইটার অনেকে হয়তো বা ডাউট করে, এটা যদি আপনার না পারেন বা না হয়, এটার রেসপন্সিবিলিটি আমাদের। তো আমরা আপনাকে গাইড করব যে আপনার কীভাবে আপনি ইউরোপ কান্ট্রিতে যেতে পারেন, অথবা মালয়েশিয়াতে আপনি ইনকাম করে মালয়েশিয়া থেকে আপনি ধরেন একটা ডিগ্রি অর্জন করার পরবর্তীতেও যদি আপনি যেতে চান, দেখা যায় যে অনার্স করে মাস্টার্স করতে চান অথবা মাস্টার্স করে পিএইচডি করতে চান, তো ওই ক্ষেত্রে বিষয়টা, এই সার্টিফিকেটটা কিন্তু ভ্যালু ক্রিয়েট করে। কিন্তু বাংলাদেশের, আমি ছোট করে দেখছি না, বাংলাদেশের সার্টিফিকেটগুলো কিন্তু বহির্বিশ্বে আপনার মালয়েশিয়া যতটা মূল্যায়ন করে অতটা কিন্তু করে না। তো এই ক্ষেত্রে বিষয়টা আপনার এইভাবে চিন্তা করবেন। আরেকটি বিষয় আমি সাধারণত সবসময় বলে থাকি, আপনার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বা আপনার এই ধরনের রিনাউন যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যে কস্ট আছে বা যে টিউশন ফি আপনি পেমেন্ট করছেন, ওই সিমিলার টিউশন ফি আপনি মালয়েশিয়াতে ইনভেস্ট করেন, আপনার থাকা খাওয়া এবং কমপ্লিট হয়ে যাবে। আপনার টিউশন ফি আপনি এখান থেকে হায়ার এডুকেশন বা আপনার আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করে নিতে পারবেন, এতে কোনো সন্দেহ না। আমি প্রিফার করি সবসময় যে আমার যদি সুযোগ থাকতো, আমি তাহলে আন্ডার গ্রাজুয়েশনটা আমি মালয়েশিয়া থেকে করতাম। তো এই ক্ষেত্রে আপনারা এটা চিন্তা করতে পারেন। তো যদি আপনাদের পরামর্শটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। আর যদি অন্য কোনো পরামর্শ থাকে বা আপনি যদি ফাইল প্রসেসিং বা অ্যাডমিশনের জন্য যদি আপনি অ্যাপ্রোচ করতে চান, তো এই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে কোনো চার্জ দিতে হবে না। তো যেহেতু ইউনিভার্সিটির শিক্ষকতা আমি বাংলাদেশেই করেছি, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি করেছি, মালয়েশিয়াতে এসে যেহেতু করছি, সেহেতু স্টুডেন্টদের পাশে আমি আছি। আমি সর্বোচ্চটা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। আশা করছি আমার সহযোগিতা আপনার কাজে লাগলে আমার সার্থকতা তখনই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।